হ্যালো এভরিওয়ান, উচ্চ মাধ্যমিক রিলেটেড আরও একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগতম জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় ইংরেজি সাবজেক্ট। ইংরেজি সাবজেক্টে কী করে ভালো নম্বর স্কোর করা যায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে। আমরা সবার প্রথমে দেখে নেব কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, ইংরেজি সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেটা প্রথমে দেখব। কী করে ইংরেজিতে 90+ স্কোর করা সম্ভব সেই সমস্ত বিষয় আমরা দেখব। কমপ্লিট বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রোজ থেকে, পোয়েট্রি থেকে এবং প্লে থেকে কোন কোন প্রশ্ন এই বছর আসতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একে একে প্রত্যেকটি টপিক নিয়ে আলোচনা হবে, তাই প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেউ কোথাও যাবে না। আর নিজেদের সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রথমে আমরা কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নিই। প্রোজ থেকে এমসিকিউ থাকবে 4টে, পোয়েট্রি থেকে এমসিকিউ থাকবে 4টে, ড্রামা থেকেও এমসিকিউ থাকবে 4টে। এমসিকিউতে টোটাল নাম্বার থাকছে 12। কি দেখলাম? প্রোজ থেকে 4টে এমসিকিউ, পোয়েট্রি থেকে 4টে এমসিকিউ, ড্রামা থেকেও 4টে এমসিকিউ, টোটাল এমসিকিউ নম্বর থাকছে 12। এসএকিউ প্রোজ থেকে টোটাল 8টা এমসিকিউ থাকবে, যার মধ্যে করতে হবে মাত্র 4টে। পোয়েট্রি থেকেও সেম 8টা প্রশ্ন থাকবে, করতে হবে মাত্র 4টে। ড্রামা থেকে কোনো এসকিউ কোশ্চেন আসবে না। বোঝা গেল? এসকিউ কোশ্চেন কতগুলো আসছে? প্রোজ থেকে 8টার মধ্যে 4টা করতে হচ্ছে, পোয়েট্রি থেকেও 8টার মধ্যে 4টাই করতে হচ্ছে। টোটাল 16টা প্রশ্নের মধ্যে মাত্র 8টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এখানে নম্বর কত থাকছে? 8 নম্বর। এবার চলে আসি বড় প্রশ্ন, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। প্রোজ থেকে 4টে প্রশ্ন থাকবে, তোমাদের 4টে গল্প আছে, 4টে গল্প থেকে একটি একটি করে প্রশ্ন থাকবে, তার মধ্যে উত্তর দিতে হবে মাত্র 2টো। তাহলে 4টে বড় প্রশ্নের মধ্যে 2টো অ্যাটেন্ড করতে হবে। সেম পোয়েট্রি থেকেও সেম 4টে কবিতা থেকে 4টে বড় প্রশ্ন থাকবে, তার মধ্যে অ্যান্সার দিতে হবে মাত্র 2টোর। আর ড্রামা থেকেও 4টে থাকবে, কিন্তু ড্রামা থেকে উত্তর দিতে হবে মাত্র একটি প্রশ্নর। প্রতিটি প্রশ্নর মান হবে 6। তো 6 করে এখানে থাকছে প্রোজ থেকে 12 নম্বর, পোয়েট্রি থেকেও 12 নম্বর, ড্রামা থেকে থাকছে 6 নম্বর। টোটাল থাকছে এখানে 30 নম্বর। টেক্সট থেকে থাকছে বড় প্রশ্নতে 30 নম্বর, এসএকিউতে 8 নম্বর, আর এমসিকিউতে থাকছে 12 নম্বর। টোটাল টেক্সট বই পড়লে নম্বর পেয়ে যাচ্ছি 50। এই 50 নম্বরের উত্তর অ্যাভারেজ প্রত্যেকটা ছাত্রছাত্রী দিতে পারবে। তাহলে যেহেতু প্রত্যেকটা ছাত্রছাত্রী অ্যাভারেজ প্রত্যেকেই এই 50 নম্বরের অ্যান্সার অ্যাটেন্ড করতে পারবে, তাহলে মেইন স্কোর করার জায়গা কিন্তু এটা নয়। তোমাকে ভালো নম্বর পেতে হলে এটা তো অবশ্যই করতে হবে, তার পাশাপাশি তোমাকে আনসিন, গ্রামার, রাইটিং, এই 3টে ক্ষেত্র থেকে তোমাকে বেশি স্কোর করতে হবে। আনসিনে থাকবে 10 নম্বর, গ্রামারেও থাকবে 10 নম্বর, রাইটিংয়েও থাকবে 10 নম্বর। এই 30 নম্বরের মধ্যে তুমি যদি স্কোর করতে পারো মোটামুটি 24 থেকে 25, আর এখানে যদি 50 নম্বরের অ্যান্সার তুমি পরীক্ষায় দিয়ে আসতে পারো, তাহলে তুমি আশা করতে পারো পরীক্ষাতে 80+, 90+ও নম্বর আসতে পারে। তোমাদের বছরের প্রথম থেকেই বলে আসি টেক্সট পড়ো, টেক্সট পড়ো, টেক্সট পড়ো, কিন্তু না, তোমাদের একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে কমন সাজেশান। এত সাজেশানের নেশা কিসের তোমাদের? টেক্সট পড়লেই তুমি এখান থেকে 12 নম্বর পাচ্ছ, 8 নম্বর পাচ্ছ, আর একটু ভালো করে পড়লে তুমি 30-এ 30ও পেতে পারো। এখন বড় প্রশ্নতে 6-এর মধ্যে 6ই দেওয়া হয়, তুমি এখানে 30-এ 30ও স্কোর করতে পারো। তুমি এখানে যদি 50 পাও, আর 50-এর সঙ্গে, আচ্ছা মানলাম 50 নয়, তুমি টেক্সট থেকে 50 নয়, তুমি এখান থেকে 40 পাচ্ছ, 10 নম্বর বাদই গেল। আর এখান থেকে তুমি যদি 25 পাও, আর স্কুল থেকে তোমাকে 20-তে 20 দেওয়া হবে, প্রত্যেকটা স্কুলেই 20-তে 20 দেয়, তুমি টোটাল কত পাচ্ছ একটু হিসাব করে দেখো। 20, 20, 40, 40, 40, 80, 85, 85 নম্বর তো একটা অ্যাভারেজ স্টুডেন্টও পায়। তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি তো ভালো ছাত্র, 1 বছর ধরে পড়াশোনা করেছো, তুমি 90+ কেন পাবে না? তুমিও পাবে 90+। তার জন্য কি করতে হবে? প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, ড্রামা ভালো করে পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য। আর বড় প্রশ্নের জন্য বিশেষ করে 2টো গল্প, যেহেতু আমাদের 2টো গল্প থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে, আর 2টো কবিতা থেকে অ্যাটেন্ড করতে হচ্ছে, ড্রামা থেকে তো একটাই করতে হচ্ছে। তাই 2টো গল্প এবং 2টো কবিতাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যে সেখান থেকে যাই প্রশ্ন আসুক তুমি ভালো করে লিখে আসতে পারবে। আমরা সাজেশনে যে কোনো 2টো গল্প এবং 2টো কবিতার থেকে প্রশ্ন দেব, ড্রামা থেকেও প্রশ্ন দেব,
আশা করি পরীক্ষায় সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পেয়ে যাবে। কিন্তু 1 বছর সময় ছিল তোমার কাছে, তুমি সেই 1 বছর পড়াশোনা করোনি, 1 বছর তুমি ফাঁকি মেরেছো, তাই তুমি এখন সাজেশান আর কমনের পেছনে ছুটে বেড়াচ্ছ, যেটা কিন্তু মোটেও উচিত নয়। একটা ছাত্রের কি উচিত, একটা ছাত্রের কাছে 1 বছর সময় থাকে, 1 বছর ধরে প্রথমে এই টেক্সট কমপ্লিট করতে কতদিন সময় লাগে? মাত্র 4টে গল্প, 4টে কবিতা, ড্রামাটা না হয় একটু বড়। এই 4টে গল্প তুমি যদি টার্গেট নিয়ে পড়ো, 4টে গল্প কমপ্লিট করতে টাইম লাগবে মাত্র 4 দিন। তার থেকে কম সময়ে সম্ভব 4টে গল্প পড়া। 4টে কবিতা করতে কতদিন সময় লাগবে? 2 দিনে কমপ্লিট হয়ে যাবে 4টে কবিতা। আর ড্রামা তো একটাই আছে, ড্রামাতে না হয় লাগলো 7 দিন। তোমার সিলেবাস কমপ্লিট করতে কতদিন টাইম লাগতো? 6 দিন আর 6 দিন, খুব বেশি হলে 12 দিনে তোমার কিন্তু বই কমপ্লিট হয়ে যেত। তারপর তোমার কাছে সারা বছর ধরে সময় থাকতো প্রশ্নের উত্তর কমপ্লিট করার, প্রশ্নের উত্তর মুখস্থ করার। 100তে 100 এখন পায়, ইংরেজিতে 100তে 100 পাওয়া যায়। এখন বর্তমানে যে সিলেবাস, ইংরেজিতে 100তে 100 পাওয়া যায়। তাহলে আমরা কি করব, যে কোনো 2টো গল্প, যেহেতু সময় এখন কম, অল্প কিছুদিন সময় আছে, যে কোনো 2টো গল্প থেকে প্রশ্ন অ্যাটেন্ড করব। আর সেই 2টো গল্পকেই ভালো করে পড়ব, সেই 2টো গল্প থেকেই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে যাব। আর 2টো কবিতা থেকে খুব ভালো করে প্রশ্ন তৈরি করে যাব, যাতে সেই গল্প আর সেই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক আমি যেন লিখে আসতে পারি, স্যাটিসফাইড অ্যান্সার যেন আমি লিখে আসতে পারি পরীক্ষায়। আমাদের সিলেবাসে 4টে প্রোজ আছে, এই 4টে প্রোজের মধ্যে 4টে প্রোজই পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য আর এমসিকিউর জন্য। আর যে কোনো 2টো গল্প থেকে বড় প্রশ্ন তৈরি করতে হবে। এবার এই 4টে গল্পের মধ্যে যেই 2টো গল্প তোমার কাছে সহজ মনে হয়, কারো কাছে আইস হ্যাবিট সহজ লাগে, কারো কাছে স্ট্রং রুট সহজ লাগে, কারো কাছে থ্যাংক ইউ ম্যাম সহজ লাগে, কারো কাছে 3 কোশ্চেন্স সহজ লাগে, তো যার কাছে যেটা সহজ যে কোনো 2টো গল্প থেকে বড় প্রশ্ন তৈরি করবে। যেমন আইস হ্যাবিট খুব সহজ, আর এখান থেকে থ্যাংক ইউ ম্যাম খুব সহজ, তো এই 2টো গল্প থেকে বড় প্রশ্ন তৈরি করতে হবে। যদি তোমার কাছে মনে হয় 3 কোশ্চেন বেশি সহজ, তাহলে তুমি 3 কোশ্চেন থেকে তৈরি করবে। যদি মনে হয় স্ট্রং রুট বেশি সহজ, তাহলে স্ট্রং রুট থেকে বড় প্রশ্ন তৈরি করবে। এবার দেখো 4টে পোয়েট্রি, অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সনেট 18, দ্য পোয়েট্রি অফ আর্থ। এই 4টের মধ্যেও তোমার যেই 2টো সবথেকে বেশি সহজ মনে হয় সেই 2টো থেকেই বড় প্রশ্ন তুমি তৈরি করবে। যেমন দেখো অন কিলিং এ ট্রি, এখান থেকে বেশি প্রশ্ন হয় না, 1টা 2টো প্রশ্ন পড়লেই পরীক্ষায় চলে আসে, সেই প্রশ্ন থেকে সমস্ত প্রশ্ন উত্তর তৈরি করা যায়। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি খুব সহজ একটা কবিতা, খুব সুন্দর একটা কবিতা। আর তার পাশাপাশি আমার সবচেয়ে প্রিয় সনেট 18, পোয়েট্রি অফ আর্থ, সবকটাই সহজ, কিন্তু তোমার কাছে কোনটা বেশি সহজ মনে হচ্ছে? এই 2টো কবিতা খুব ভালো কবিতা, যেখান থেকে খুব সুন্দর করে অ্যান্সার তৈরি করা যায়। তো আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর সনেট 18 এই 2টো কবিতা থেকে বড় প্রশ্ন তৈরি করব। তুমি চাইলে বাকি 2টো থেকেও করতে পারো, তোমার ইচ্ছা, তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেই গল্প আর সেই কবিতা থেকেই প্রশ্ন তৈরি করবে। তোমাদের সিলেবাসে একটি ড্রামা আছে, দ্য প্রপোজাল, এখান থেকে এমসিকিউ আসবে 4টে, আর ডিকিউ টাইপ কোশ্চেন আসবে 4টে, যার মধ্যে একটারই উত্তর দিতে হবে। আর তুমি যদি একটু টেকনিক্যালি কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবে প্রত্যেক বছর কারো না কারো ক্যারেক্টার আসছেই। তাহলে এর আগের বছর যেই ক্যারেক্টারটা এসেছে সেটা বাদ দিয়ে বাকি 2টো ক্যারেক্টার পড়লে কিন্তু তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর এমসিকিউ এর জন্য আমি বলবো সব থেকে ভালো হয় এমসিকিউ এর জন্য সব থেকে ভালো হয় টেস্ট পেপার সলভ করো, এমসিকিউ এসএকিউ, তাহলে 100% পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আমরা প্রত্যেকে বুঝলাম কি করে নিজেকে তৈরি করব পরীক্ষার জন্য। তো এবার বেশি কথা না বলে সরাসরি চলে যাব সাজেশনে। প্রথমে দেখো আইস হ্যাবিট থেকে 4টে প্রশ্ন পড়লে আশা করা যায় পরীক্ষাতে কমন পেয়ে যাব। তাহলে প্রথমে দেখব প্রোজ থেকে দ্য আইস হ্যাবিট, এখান থেকে 4টা প্রশ্ন পড়লে আশা করা যায় পরীক্ষায় চলে আসবে। এর মধ্যে থেকে প্রথম প্রশ্ন, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হুজ আইস আর মেনশন হেয়ার, হোয়াই আর দ্য আইস ইউজলেস টু হার, ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন। এই প্রশ্নটা এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে, স্টার মার্ক।
তারপর দেখো, দেন আই মেড আ মিস্টেক, হু মেড দ্য মিস্টেক, হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশন এ মিস্টেক, ডিড হি রিয়েলি মেক আ মিস্টেক, হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ ডাউট। এই সেম প্রশ্নটা কোটেশন লাইনটা চেঞ্জ করে এটা দিতে পারে, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউট। এই লাইন থেকে প্রশ্ন আসলেও সেম একই রকম অ্যান্সারটা হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস টু হোম, হোয়াট ওয়াজ অকেশন অফ দ্য রিমার্ক, হোয়াট ডিড হি সে কলিং অন হিজ মেমোরি। এই সেম প্রশ্নটা আসতে পারে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইমের পরিবর্তে দিতে পারে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। 4 নম্বর প্রশ্ন কি? 4 নম্বর প্রশ্নটা দেখে নাও, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হোম, হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। আইস হ্যাবিট থেকে এই 4টে প্রশ্ন পড়লে আশা করা যায় এর মধ্যে প্রশ্ন চলে আসবে। নেক্সট, থ্যাংক ইউ ম্যাম থেকে, এখান থেকেও 4টে প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন, ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু স্পিক্স টু হোম, ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ, হোয়াট হি অর শি ক্লেম টু টিচ, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি, আই ওয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রিপল স্টার, হু সেড দিস টু হোম অ্যান্ড হোয়েন, হোয়াট ডিড সি সে অ্যাবাউট হার পাস্ট লাইফ, হোয়াট ডিড দ্য স্পিকার ফেড দ্য পার্সন স্পোকেন টু। 3 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, হু ইজ রেফার্ড অ্যাজ হি, হোয়াই ডিড নট হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড দো হি কুড ইজিলি ফ্লেড ফ্রম দ্য হোম অফ মিসেস জোন্স। এই সেম প্রশ্নটা কিন্তু রজারের ক্যারেক্টার হিসেবেও লেখা যেতে পারে। 4 নম্বর প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ, হোয়াট ফিচার্স অফ দ্য ক্যারেক্টার অফ মিসেস জোন্স এক্সপোজড ইন দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। অর্থাৎ মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্সের ক্যারেক্টার। এরপর চলে আসি পোয়েট্রি থেকেও 2টো পোয়েট্রি সিলেক্ট করেছি। প্রথমে আছে সনেট 18। প্রথম প্রশ্ন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, হোয়াট ইজ মেন্ট বাই দ্য ইটার্নাল সামার, হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এই সেম লাইনটা শেষের 2টো লাইন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এই লাইন থেকে যদি প্রশ্ন আসে একই উত্তর হবে। হোয়াট ডাজ দিস রেফার টু, হু ইজ রেফার্স টু বাই দি, হাউ ডাজ দিস গিভ লাইফ। নাম্বার 3 কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য আই অফ হেভেন। এখানে স্বর্গের চোখ বলতে কাকে বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এখানে কি বলছে, হাউ ডাজ দ্য পোয়েট জাস্টিফাই দ্যাট দ্য ইটার্নাল সামার অফ হিস ফ্রেন্ড উইল নেভার ফেড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, সাবস্ট্যান্স অফ সনেট 18। এই 4 নম্বর প্রশ্নটা তুমি যদি পড়ো এখান থেকে প্রতিটা প্রশ্নের উত্তরে তুমি দিতে পারবে। তাই প্রত্যেকটা কবিতার সাবস্ট্যান্সটা অবশ্যই পড়া উচিত। এরপর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এখান থেকে 3টে প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, হোয়াট ডু দ্য 2 red holes ডিপিক্ট, হাউ ইজ দ্য পিটি অফ ওয়ার রিফ্লেক্টেড ইন দ্য লাইন, হোয়াট আর দ্য থিমস সাজেস্টেড ইন দ্য পোয়েম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, হুজ স্মাইল ইজ রেফার্ড হেয়ার, হোয়াই ইজ দ্য স্মাইল কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, হাউ ডাজ নেচার ট্রিট হিম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, হোয়াট ইজ দ্য হলো রেফার্ড টু ইন দ্য লাইন, হাউ ডাজ দ্য হলো লুক, হু ইজ লাইং ইন দ্য হলো, হাউ ইজ হি লাইং দেয়ার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো এই 3 নম্বর প্রশ্নটা পড়লে কিন্তু আরেকটা প্রশ্নের উত্তর রেডি হয়ে যাচ্ছে। সেটা কি, ওই ভ্যালির বর্ণনা আর সোলজারের বর্ণনা। তাহলে এই একটা প্রশ্ন পড়লে কিন্তু 2টো প্রশ্নের উত্তর পড়া হয়ে যাচ্ছে। তুমি যদি টেকনিক্যালি পড়ো দেখবে এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে, এর আগে যে 3টে প্রশ্নের কথা বললাম সনেট 18 থেকে, সেই 3টে প্রশ্নের উত্তর দিয়ে তুমি ওই কবিতার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসতে পারবে। সবসময় টেকনিক্যালি পড়াশোনা করতে হয়, যে একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি যেন আরও 2টো প্রশ্নের উত্তর নিজে তৈরি করতে পারি। এরপর দ্য প্রপোজাল থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আছে চুবুকবের ক্যারেক্টার। কারণ প্রত্যেক বছরই কারো না কারো ক্যারেক্টার পরীক্ষাতে আসে। এর আগের বছর এসেছে নাতালিয়ার ক্যারেক্টার, তার আগের বছর এসেছে লোমোভের ক্যারেক্টার, তাই এই বছর চুবুকবের ক্যারেক্টার আসার সম্ভাবনা সবথেকে বেশি। সবথেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে চুবুকবের ক্যারেক্টার। এস্টিমেট দ্য ক্যারেক্টার অফ চুবুকব অ্যাজ ইউ ফাইন্ড হিম ইন দ্য প্লে দ্য প্রপোজাল। সেকেন্ড কোশ্চেন,
ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমব, এটাও খুব গুরুত্বপূর্ণ আছে, এই দুটোই খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর 3 নম্বর প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ, মেক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ সি ইন দ্য প্লে। রাশিয়ান সোসাইটির সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে বা সোশ্যাল লাইফ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, একই উত্তর হবে। আজকের ক্লাসে আমরা জানলাম কি করে পরীক্ষাতে 90+ স্কোর করা যায়, কী করে এমসিকিউ এবং এসএকিউ 100% উত্তর লিখে আসা যায়, আর কি করে সাজেশন তৈরি করতে হয়, আর তার পাশাপাশি কি করে পড়াশোনা করতে হয়। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।